নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন স্বামী দেবেন্দ্রানন্দ বিরচিত দেবী মানবী সারদা। আজ তৃতীয় পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করা যাক। এই একজন স্বয়ং শ্রীমা সারদা দেবী। স্বামীজি তারই আশীর্বাদ মাথায় নিয়ে ভারত পরিক্রমায় বেরিয়েছেন এবং অবশেষে বিশ্ব জয় করেছেন শিকাগো ধর্ম মহাসভায়। কিন্তু শ্রীরামকৃষ্ণ সংঘের সর্বস্ব তার নরেনের ভারত পরিক্রমার দিনগুলিতে কীরকম উদ্বিগ্ন হয়ে থাকতেন তা আমরা তার পরবর্তী সময়ের কথাবার্তায় জানতে পারি। একদিকে স্বামীজির দৃঢ় সংকল্প ভারতবর্ষকে জানবার, ভারতবাসীর দুঃখ কষ্টের সঙ্গে পরিচিত হবার জন্যই মূলত স্বামীজির স্বেচ্ছায় এই প্রাণান্তকর পরিশ্রম। অন্যদিকে সংঘ জননীর আকুল প্রার্থনা ও নিরন্তর আশীর্বাদ তার পরিব্রাজক সন্তানের দুঃখ কষ্ট লাঘবের জন্য। স্বীয় ব্রত উদযাপনের জন্য পরিব্রাজক জীবনের সে নিদারুণ ত্যাগ তপস্যার ও তিতিক্ষার কিছু কথা জানা যায় স্বামীজির কথাতেই। এবং নিঃসন্দেহে যতটুকু স্বামীজি এ বিষয়ে আলোকপাত করেছেন তার বহুলাংশই অন্ধকারে থেকে গেছে, অর্থাৎ আমাদের অজানাই রয়ে গেছে। কারণ স্বামীজি সারা জীবনব্যাপী অপরের দুঃখ কষ্ট যাতনা যে বিপুলভাবে গ্রহণ ও বহন করেছেন, নিজের ক্ষেত্রে তা অতি সামান্যই ব্যক্ত করেছেন। প্রবন্ধকার: 10টি বৎসর কোনো আশার আলো ছাড়াই কাটিয়া গেল। ইতোমধ্যে আমার শরীর ভাঙিয়া পড়িতে লাগিল। কখনো রাত্রি 9টায় একবেলা আহার, কখনো ভোর 8টায় একবেলা আহার, তাও আবার 3 দিন পরে, এবং সর্বদাই অতি সামান্য কদর্য অন্ন। ভিখারিকে কেই বা ভালো খাবার দেয়? আবার ভালো জিনিস দিবার সামর্থ্য ভারতবাসীর নাই। শুধু একবেলা আহারের জন্য বেশিরভাগ সময় পায়ে হাঁটিয়া তুষার শৃঙ্গ চড়াই করিয়া, কখনো 10 মাইল পথ দুর্গম পর্বত চড়াই করিয়া চলিয়াছি। ভারতবর্ষে রুটিতে খাম্বির দেয় না। কখনো কখনো এই খাম্বির না দেওয়া রুটি 20-30 দিন ধরিয়া সঞ্চিত রাখিতে হয়, তখন ইহা ইটের চেয়েও শক্ত হয়। ভিখারিকে সেই রুটির অংশ দেওয়া হয়। একবেলা আহারের বন্দোবস্ত করিবার জন্য আমাকে দাঁড়ে দাঁড়ে ফিরিতে হইত। তদুপরি এই ইটের মতো শক্ত রুটি চিবাইতে সত্য সত্যই দাঁত ভাঙে। নদী হইতে জল আনিয়া একটি পাত্রে ওই রুটি ভিজাইয়া রাখিতাম। মাসের পর মাস ওইভাবে থাকিতে হইয়াছে। ফলে শরীর অবশ্যই খারাপ হইতেছিল। আমার জীবন ও ব্রত। স্বামীজির এই দুঃসহ অনাহার ক্লিষ্ট জীবন অপরের অগোচরে থাকলেও সংঘজননী কিন্তু তার নিজ অন্তর্যামিত্ব গুণে এই সময় নরেন্দ্রনাথের জন্য কাতর হতেন। অখণ্ডানন্দ প্রমুখ তার অন্যান্য পরিব্রাজক সন্ন্যাসীর জন্য শ্রীরামকৃষ্ণের কাছে ব্যাকুল হয়ে তেমন নিরন্তর প্রার্থনা নিরতা থাকতেন। শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন স্থাপিত হওয়ার পর সেই চিত্র পাওয়া যায় তার নিজেরই কথায়। আহা, এর জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি, প্রার্থনা করেছি, তবে তো তাঁর কৃপায় মঠ টট যা কিছু। ঠাকুরের শরীর যাবার পর ছেলেরা সব সংসার ত্যাগ করে কয়েকদিন একটা আশ্রয় করে একসঙ্গে জুটল। তারপরে একে একে স্বাধীনভাবে বেরিয়ে পড়ে এখানে ওখানে ঘুরতে থাকে। আমার তখন মনে খুব দুঃখ হলো। ঠাকুরের কাছে এই বলে প্রার্থনা করতে লাগলুম, ঠাকুর তুমি এলে, এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে, আর অমনি সব শেষ হয়ে গেল। তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল? কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায়। সেরকম সাধুর তো অভাব নেই। তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে, তা আমি দেখতে পারবো না। আমার প্রার্থনা, তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। ওরা সব তোমাকে তোমার ভাব উপদেশ নিয়ে একত্র থাকবে। আর এই সংসারতা দগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। এই জন্যই তো তোমার আশা। ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে। তারপর থেকে নরেন ধীরে ধীরে এই সব করলে। শ্রী শ্রী মায়ের কথা উদ্বোধন। সংঘজননীর হৃদয় উৎসারিত এই প্রার্থনার সঙ্গে সঙ্গে স্বামীজিও যে এখন অদম্য তার ব্রত উদযাপনে, তিনি যে ভারতাত্মার সঙ্গে ভারতবাসীর সঙ্গে এক হয়ে গেছেন। তার যুদ্ধ জয় তখন আসন্ন। নিজের কোনো স্বার্থ চিন্তা নয়, এমনকি নিজের মুক্তি চিন্তাও নয়। সর্বাগ্রে চাই ভারতবাসীর দুঃখ দৈন্য থেকে মুক্তি, অশিক্ষা কুশিক্ষার গ্লানি থেকে মুক্তি, পরাধীনতার গ্লানি থেকে মুক্তি। এসবের বিরুদ্ধে এই স্বামীজির তখন জেহাদ ঘোষণা, তার আপোষহীন সংগ্রাম।
এমনকি মঠ মিশন প্রতিষ্ঠাও তার কাছে কোনো বড় ব্যাপার নয়। মঠ মিশন প্রতিষ্ঠা করে তিনি তার আন্দোলনকে আরও সক্রিয় করতে চেয়েছেন। প্রকৃতপক্ষে ভারতবর্ষ ও ভারতবাসী সে সময় তার ধ্যান জ্ঞান ছিল। আমরা জানি কলকাতায় প্লেগ মহামারীর সময় তার সেবা কার্যের টাকার অভাব দেখে বেলুড় মঠ পর্যন্ত বিক্রি করতে চেয়েছিলেন। এই মহৎ অন্তঃকরণের তুলনা কোথায়? কারণ নিজে হাতে গড়া বেলুড় মঠ যে তার প্রাণাপেক্ষাও প্রিয় ছিল। সে মহান ব্রত উদযাপনে কোনো দুঃখ কষ্টের কাছে নতি স্বীকার নয়। স্বামীজির আপোষহীন মন্তব্য, কোনো আপোষ চলিবে না, এই ছিল আমাদের মূল মন্ত্র। ইহাই আদর্শ এবং এই আদর্শ কার্যে পরিণত করতে হইবে। মরিয়াও রাজার নিকট যেমন এই আদর্শ প্রচার করিব, চাষার অর্থাৎ দিন দুঃখী ভারতবাসীর নিকটও তেমনই এই আদর্শ তুলিয়া ধরিব। স্বামী বিবেকানন্দের হৃদয়ে তখন দেশপ্রেমের আগুন জ্বলছে, আর নয়নে তার করুণাশ্রু ভারতের অগণিত দিন দুঃখী মানুষের জন্য। স্বামীজির এক গুরু ভ্রাতা বৈদান্তিক স্বামী তুরীয়ানন্দের অর্থাৎ হরি মহারাজের সঙ্গে এই সময় গুজরাটের আবু রোডে সাক্ষাৎ হলে স্বামীজি বিষণ্ণ কণ্ঠে বলেন, হরি ভাই, আমি এখনও তোমাদের তথাকথিত ধর্মের কিছুই বুঝি না। এরপর স্বামীজি নিজের বুকের উপর হাত রেখে বলেন, কিন্তু আমার হৃদয় খুব বেড়ে গেছে এবং আমি অপরের ব্যথায় ব্যথা বোধ করতে শিখেছি। বিশ্বাস করো, আমার তীব্র দুঃখ বোধ জেগেছে। অবরুদ্ধ কণ্ঠে এই কথা বলতে বলতে স্বামীজির চোখ দিয়ে জল পড়তে লাগলো। এই প্রসঙ্গে মনে পড়ে স্বামীজি আরেকবার বলেছিলেন, যে ধর্ম বা যে ঈশ্বর বিধবার অশ্রু মোচন করতে পারে না অথবা অনাথ শিশুর মুখে এক মুঠো খাবার দিতে পারে না, আমি সে ধর্মে বা সেই ঈশ্বরে বিশ্বাস করি না। মতবাদ যত বড়ই হোক, যত সুবিন্যস্ত দার্শনিক তত্ত্বই তাতে থাকুক, যতক্ষণ না তা মত বা বইয়ে আবদ্ধ ততক্ষণ আমি তাকে ধর্ম নাম দিই না। মায়াবাদী বৈদান্তিক তুরীয়ানন্দ সেদিন স্তম্ভিত হয়ে ভাবতে থাকেন, বুদ্ধ কি ঠিক এমনই অনুভব করেননি আর এমনই কথা বলেননি? তুরীয়ানন্দজির মনে হলো জগতের দুঃখে স্বামীজির ভিতরটাই তোলপাড় হয়ে যাচ্ছে। তার হৃদয়টা যেন প্রকাণ্ড একটা কড়াই, যেখানে তিনি যেন এমন একটা মলম তৈরি করতে চাচ্ছেন জগতের সমস্ত দুঃখ যাতে দূর হয়ে যাবে। জাগতিক দুঃখের বিরুদ্ধে যুদ্ধ জয়ের ঘোষণা তখনও বাকি, আর তা সার্থক হয়ে উঠেছিল পাশ্চাত্যে এসেই। শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসভায় যোগদান করে বিশ্বসভায় তিনি অমৃত বাড়ি সিঞ্চন করেন। বুদ্ধের মতো তিনি মানুষকে দেখালেন শান্তির পথ, জাগতিক দুঃখের থেকে মুক্তি লাভের উপায়। পাশ্চাত্যের ভোগবাদের উপর প্রতিষ্ঠিত হল ত্যাগের গৈরিক পতাকা। কিন্তু পাশ্চাত্যে তিনি সহসা গিয়ে উপস্থিত হয়নি। তার মহান ব্রত উদযাপন বা যুদ্ধ জয়ের প্রস্তুতি পর্ব চলেছে সারা ভারত পরিক্রমার মধ্যে দিয়ে, এবং আমরা জেনেছি এর জন্য তাকে কতখানি ত্যাগ স্বীকার করতে হয়েছে। এরপর যখন তার বিদেশ গমনের সুযোগ এলো বিশ্ব ধর্ম মহাসভায় যোগ দেবার জন্য, এবং সে সম্বন্ধে তিনি পাশ্চাত্যবাসীগণকে শুধু এইটুকুই বলেন, অর্থাৎ স্বামীজি যখন দক্ষিণ ভারত ভ্রমণ করছেন এমনি সময় আপনাদের ধর্ম মহাসভায় অধিবেশন হইবার কথা ছিল। ভারতবর্ষ হইতে একজনকে ওই সভায় প্রেরণ করিতে হইবে। আমি তখন একজন ভবঘুরে, তবু বলিলাম, ভারতবাসী তোমরা, প্রকৃতপক্ষে মাদ্রাজবাসী কয়েকজন যুবক, আমাকে প্রেরণ করিলে আমি যাইব। আমার কোনো ক্ষতির ভয় নাই, ক্ষতি যদি হয় তাহাও গ্রাহ্য করি না। অর্থ সংগ্রহ করা অত্যন্ত কঠিন ছিল। অনেক দিনের আপ্রাণ চেষ্টায় শুধু 80 বার পাথেয় জোগাড় হইল এবং আমি এদেশে আসিলাম। কিন্তু তার সেই পাশ্চাত্য গমনের পশ্চাৎপটে শ্রীরামকৃষ্ণের অলৌকিক নির্দেশ ও শ্রীমা শারদার আশীর্বাদ ও প্রেরণায় যে মূল কারণ ও অলঙ্ঘনীয় এক কর্তব্য কর্ম ছিল, তা স্বামীজি ভালোভাবে উপলব্ধি করে তবেই তার বিদেশ গমনের ইচ্ছা প্রকাশ করেন। আমরা আগেই বলেছি, ভারতবর্ষ থেকে শিকাগো বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দকে হিন্দু ধর্মের একজন প্রতিনিধি হিসেবে পাঠানোর ব্যাপারে সবচেয়ে উৎসাহী ছিলেন মাদ্রাজ প্রদেশের তার কয়েকজন অনুগামী। শিক্ষাব্রতী আলাসিঙ্গা পেরুমাল তাদের মধ্যে অন্যতম। প্রধানত তাঁরই প্রচেষ্টায় স্বামীজির জন্য অর্থ সংগৃহীত হয় জনসাধারণের কাছ থেকে। প্রথম প্রচেষ্টায় কিন্তু এ ব্যাপারে স্বামীজি নিজেই নিরুৎসাহ করেন তার অনুগামীদের এই বলে, বৎসগণ, আমি মায়ের অর্থাৎ জগন্মাতার অভিপ্রায় তাঁরই কাছ থেকে জেনে নিতে বদ্ধপরিকর। এ তো অন্ধকারে ঝম্প প্রদান ছাড়া আর কিছু নয়। অতএব মাকে প্রমাণ করতে হবে যে এ তাঁরই ইচ্ছা। যদি তাঁরই ইচ্ছা হয় তবে অর্থ আপনা থেকেই আবার আসবে। অতএব ওই টাকা নিয়ে যাও এবং গরিবদের মধ্যে বিলিয়ে দাও। অনুগামীরা তার নির্দেশ তৎক্ষণাৎ পালন করেন এবং বোঝেন যে বিবেকানন্দ জীবন কোন অদৃশ্য শক্তি দ্বারা পরিচালিত।
কাজেই স্বামীজি তার বিদেশ যাত্রার ব্যাপারে অর্থ সংগ্রহের জন্য যতটা না চিন্তিত, তার চেয়ে অনেক বেশি চিন্তিত ছিলেন কোনো সুস্পষ্ট দৈব ইঙ্গিত পাওয়ার আশায়। দৈব নির্ভর স্বামীজি একথাও বলেছেন, মায়ের যদি অভিপ্রায় হয় যে আমায় যেতে হবে, তবে আমার প্রয়োজনীয় অর্থ গরিবদের কাছ থেকেই আসুক, কেননা আমি তো ভারতীয় জনতারই জন্য বিদেশ যাচ্ছি, ভারতীয় জনতা ও দরিদ্রের জন্য। বিদেশ গমনের ব্যাপারে স্বামীজির মানসিক দ্বিধা ও দ্বন্দ্ব কিন্তু দীর্ঘকাল স্থায়ী হয়নি। অচিরেই সেই দৈব নির্দেশ আসে। এই সময় তাঁর এক মনোরম ও অলৌকিক স্বপ্ন দর্শন হয়। এই সময়ের কথাই যুগনায়ক বিবেকানন্দ গ্রন্থে স্বামী গম্ভীরানন্দ লেখেন। এই মানসিক অবস্থা হইতে ত্রাণ পাইবার জন্য তিনি স্পষ্টতর ঈশ্বর নির্দেশের অপেক্ষায় রহিলেন, আর জগন্মাতা ও শ্রীরামকৃষ্ণের নিকট এই উদ্দেশ্যে প্রার্থনা করিতে থাকিলেন। তাহার মন উদ্দেশ্য বিষয়ে সন্দেহমুক্ত হইলেও তিনি ভগবদ অনুমোদনের প্রত্যক্ষ প্রমাণের জন্য লালায়িত রহিলেন। দিন কয়েক পরে তিনি অর্ধ নিদ্রিত অবস্থায় শয্যায় পড়িয়া আছেন, এমন সময় স্বপ্নে সে প্রমাণ পাইলেন। তিনি দেখিলেন সম্মুখে বিস্তৃত মহাসাগরের একুল হইতে শ্রীরামকৃষ্ণ সমুদ্রে অবতরণ করিয়া পদব্রজে অপর কুলাভিমুখে চলিয়াছেন এবং তাহাকেও অগ্রসর হইতে ইঙ্গিত করিতেছেন। তন্দ্রাভঙ্গ হইলে তাহার প্রাণ মন এক অনাবিল শান্তিতে ভরিয়া গেল, আর তখনও যেন তাহার কর্ণে বাজিতে থাকিল এক অশরীরী বাণী, যাও। সে অলৌকিক দর্শনকে তিনি ভগবান নির্দেশ রূপেই গ্রহণ করিলেন। তাহার সন্দেহ ও অনিশ্চয়তা দূরীভূত হইল এবং অনির্দিষ্ট ও নিঃস্বরূপ ভয় হইতেও তিনি মুক্তি পাইলেন। সে অনিন্দ সুন্দর স্বপ্নের প্রত্যক্ষ ফলও স্বামীজি পেলেন কিছুদিনের মধ্যেই। যে দুর্গা নাম সম্বল করে স্বামীজি 7 সমুদ্র 13 নদীর পাড়ে নিঃসম্বল অবস্থায় পাড়ি দেবেন, এবার সেই জগন্মাতা তথা স্বামীজি জ্যান্ত দুর্গার ও নির্দেশ ও আশীর্বাদ লাভ করেন অভাবনীয়ভাবে। সারা ভারত পরিক্রমায় স্বামীজির প্রধান অবলম্বন ছিল তার জ্যান্ত দুর্গা শ্রীমা শারদার আশীর্বাদ। সেই মহান রক্ষা কবচে সুরক্ষিত হয়েই স্বামীজি নির্ভয়ে ভারত পরিক্রমা করেছেন। এবার যে মহত্তর উদ্দেশ্যে তিনি পুণ্যভূমি ভারতভূমি ছেড়ে বিদেশে পাড়ি দিচ্ছেন, স্বামীজি তার শুভযাত্রা তথা ভারতবর্ষ ও ভারতবাসীর হয়ে মহান যুদ্ধজয়ের যাত্রায় এখন সেই মহামায়ার আশীর্বাদ লাভের জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন। এ সম্বন্ধে এক সুন্দর বর্ণনা পাই স্বামী গম্ভীরানন্দের শ্রীমা শারদা দেবী গ্রন্থে। স্বামী বিবেকানন্দের মনে আমেরিকা যাওয়ার সংকল্প প্রায় স্থির হইয়া গেলেও এই বিষয়ে সম্পূর্ণ সন্দেহমুক্ত হইবার জন্য তিনি ভাবিলেন, আচ্ছা, শ্রী শ্রী মা তো ঠাকুরেরই অংশস্বরূপিণী, তাকে একখানি পত্র লিখলে হয় না? তিনি যেরূপ বলবেন সেই রূপই করব। এই রূপ স্থির করিয়া তিনি শ্রীমায়ের আশীর্বাদ চাহিয়া পত্র লিখিলেন। দীর্ঘকাল পরে স্নেহাস্পদের সংবাদ পাইয়া মাতা ঠাকুরানী বিশেষ আনন্দিত হইলেও এক বিষম সমস্যায় পড়িলেন। তিনি নরেন্দ্রের এই অভিপ্রায় অনুমোদন করিবেন কিনা। শ্রী শ্রী ঠাকুরের লীলা সংবরণের পর তিনি যে সকল দর্শন পাইয়াছিলেন, তাহা হইতে তিনি নরেন্দ্রের সম্বন্ধে বিশেষ অবহিত থাকলেও এই ক্ষেত্রে মাতৃস্নেহ ও সিদ্ধান্ত গ্রহণের মধ্যে এক দ্বন্দ্ব উপস্থিত হইল। নরেন্দ্রের ভবিষ্যৎ অতি সমুজ্জ্বল হইলেও মা হইয়া তিনি কিরূপে তাহাকে সাগর পাড়ে যাইতে বলিবেন? এইরূপ চিন্তাকুল হৃদয়ে শয়ন করিয়া তিনি রাত্রিতে স্বপ্ন দেখিলেন, ঠাকুর যেন তরঙ্গের উপর দিয়া হাঁটিয়া চলিয়াছেন ও নরেন্দ্রকে তাহার অনুসরণ করিতে বলিতেছেন। ইহার পর মায়ের মনে আর ভয় ভাবনা রহিল না। তিনি সর্বান্তকরণে আশীর্বাদ করিয়া স্বামীজিকে পত্র লিখিলেন। স্বামীজিও উহা পাইয়া সোল্লাসে বলিলেন, আহ, এতক্ষণে সব ঠিক হলো, মারও ইচ্ছা আমি যাই। এরপর স্বামীজির অনুগামীরা সোৎসাহে আবার তার বিদেশ যাত্রার জন্য অর্থ সংগ্রহের চেষ্টায় বেরিয়ে পড়েন। এই অবসরে আমরা স্বামীজির ভারত পরিক্রমা ও শিকাগো গমনের প্রেক্ষাপটে শ্রীমা শারদার অবদান সম্বন্ধেও আরও কিছু গুরুত্বপূর্ণ কথা সেরে নিই। কারণ এই প্রবন্ধের সূচনা ও বিস্তৃতি শ্রীমা শারদাকে কেন্দ্র করেই। আমরা জেনেছি বিশ্ব ধর্ম মহাসভায় বিজয় লাভের পরে তার মনে প্রথম উদয় হয়েছিল ভারতের দীন দুঃখী জনসাধারণ ও তার অসহায় স্ত্রী জাতির কথা। মূলত এদেরই সাহায্য ও উন্নতিকল্পে তিনি বিদেশে যান এবং ধর্ম মহাসভায় সাফল্য লাভের পরে সেই চিন্তাই তাকে ব্যাকুল করে তোলে। এই সময়ে তিনি শ্রীমা শারদা দেবীকে কেন্দ্র করে এক সর্বাত্মক আন্দোলনের কথাও ভাবেন। ভারতের মাতৃজাতির সম্বন্ধে তিনি কি উচ্চ ধারণা পোষণ করতেন তাও তার এই সময়ে চিঠিপত্র থেকে জানা যায়। এই সময়ে একটি চিঠিতে অনঅরুণকরণীয় ভাষায় শ্রীমা শারদার বিশ্ব মাতৃত্ব ঘোষণা করে বলেন যে শ্রীমাকে কেন্দ্র করেই পুনরায় ভারতের নারী জাতি জেগে উঠবে এবং এক নূতন যুগের সূচনা হবে। ভারতবর্ষে স্বামীজি তার আন্দোলনকে সক্রিয় করার জন্য শ্রীমাকে মধ্যমণি হিসেবে গ্রহণ করেন। আলোচ্য প্রবন্ধের এই পর্যায়ে সেই বহু আলোচিত পত্রটিও উল্লেখ করা দরকার।
চিঠিটি স্বামী শিবানন্দজিকে লিখিত। লেখেন, মা ঠাকুরুন অর্থাৎ মা সারদা, কি বস্তু বুঝতে পারোনি, এখন কেহই পারে না, ক্রমে পারবে। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন, শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেয়ী জগতে জন্মাবে। দেখছো কি ভায়া, ক্রমে সব বুঝবে। এই জন্য তার মঠ প্রথমে চাই। রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নয়। মা ঠাকুরানী গেলে সর্বনাশ। আগে মা আর মেয়েরা, তারপর বাবা আর বাপের ছেলেরা। এই কথা বুঝতে পারো কি? দাদা রাগ করো না, তোমরা এখনো কেউ মাকে বোঝনি। মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়। ওই মায়ের দিকে আমিও একটু গোড়া। মার হুকুম হলেই বীরভদ্র ভূত প্রেত সব করতে পারে। তারক ভায়া অর্থাৎ শিবানন্দ স্বামী আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিলুম। তিনি এক আশীর্বাদ দিলেন, অমনি হুপ করে পগার পার। এই বুঝো দাদা, এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকার জোগাড় করছি। গায়ে গায়ে মানে আমেরিকার গায়ে গায়ে। মায়ের মঠ হবে। বাবুরামের অর্থাৎ প্রেমানন্দ স্বামীর মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে। জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পূজা করতে বসেছে। দাদা বিশ্বাস বড় ধন। দাদা জ্যান্ত দুর্গার পুজো দেখাবো, তবে আমার নাম। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে, সেই দিন আমি একবার হাঁফ ছাড়ব। তার আগে আমি দেশে যাচ্ছি না, যত শীঘ্র পারবে। টাকা পাঠাতে পারলে আমি হাঁফ ছেড়ে বাঁচি। তোমরা জোগাড় করে এই আমার দুর্গোৎসবটি করে দাও দেখি। গিরিশ ঘোষ মায়ের পূজা খুব করছে, ধন্য সে, তার কুল ধন্য। দাদা, মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি, কোরাম দাদা, ওই যে বলছি, ওই খানটাই আমার গোঁড়ামি। স্বামী বিবেকানন্দ এখানে গোঁড়ামি শব্দটি ব্যবহার করলেও আমরা কিন্তু জানি এই জ্যান্ত দুর্গার আশীর্বাদ নিয়েই স্বামীজি ভারত পরিক্রমায় বের হন এবং এই দুর্গা নামেরই রক্ষা কবচে সুরক্ষিত হয়ে স্বামীজির বিদেশ গমন ও বিশ্বজয়। তাই আমরা আজ দ্বিধাহীনভাবে বলতেই পারি যে গোঁড়ামি নামক সেই দৈব শক্তির দ্বারা সুরক্ষিত ছিলেন বলেই দেশে বিদেশে বিবেকানন্দ ছিলেন নির্ভয় এবং তার জয়ধ্বজা উড়েছে সগৌরবে। তাই এই গোঁড়ামি শব্দটির অন্তরালে স্বামীজির দৈব নির্দিষ্ট জীবনেরই যেন ইঙ্গিত রয়েছে। আবার স্বামীজির এই গোঁড়ামির মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের বাণীর সত্যতাও প্রমাণিত হয়েছে। বিবেকানন্দের বিদেশ ভ্রমণ ও বিশ্বজয় সম্বন্ধে বিদেশিনী গবেষক মেরি লুই বার্কের সুন্দর উক্তিটিও এখানে স্মরণ করা যেতে পারে। ঊনবিংশ শতকের রেনেসাঁসের শুভ মুহূর্তটিকে তিনি এইভাবে বর্ণনা করেন, Thus assured the proposed journey was sanctioned by God, Swami Vivekananda, of whom Sri Ramakrishna has once said, The time will come when he will shake the world to its foundations through the strength of his intellectual and spiritual powers. Left behind all that was dear and familiar to him, and on May 31, 1893, set sail for America. প্রবন্ধ শেষে এবার বিশ্বজননী মা শারদাকে কল্পনা করি সেই শুভ দিনে শুভক্ষণে, যেন তিনিও বরাভয় হস্তে দাঁড়িয়ে আছেন তার সন্তানের শুভযাত্রার শুভ কামনায়, আর শ্রীমুখে উচ্চারিত হচ্ছে দুর্গা দুর্গা। আপনারা শুনছিলেন স্বামী দেবেন্দ্রানন্দ বিরচিত দেবী মানবী শারদা। আজ তৃতীয় পর্ব পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই দিতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।